আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা খুব গোপন তথ্য প্রকাশ করছি, যেটা একমাত্র ব্রাহ্মণদেরই গোপন তথ্য, যেটা কোনো ব্রাহ্মণই প্রকাশ করে না। আমি তোমাদের সঠিক তথ্যটা দিচ্ছি। তোমরা মা বাবাকে কখন স্বপ্নে দেখতে পাও? মা বাবাকে কখন স্বপ্নে দেখতে পাবে? এটা হচ্ছে বিদেহী আত্মার কথা। অর্থাৎ তোমার মা কিংবা বাবা গুরুস্থানীয় মানুষ, তারা যদি গত হন, অর্থাৎ পরলোক গমন যদি করেন, তারপরে তুমি কখন মা বাবাকে স্বপ্নে দেখতে পাবে সেটা জানো? আর আত্মার কখন উদ্ধার হয়ে যায় সেটা জানো? আমি বলে দিচ্ছি, শুনো। মানুষের মৃত্যুর পর মাত্র 72 ঘন্টা সে মায়ার আবদ্ধে আবিষ্ট হয়ে সারা পৃথিবীতে সে ঘুরপাক খায় এবং ভ্রমণ করে। তখন তাকে দেখা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। তার সন্তান, তার স্বামী, তার মেয়ে বা নিকট আত্মীয়রা কেউ তার আত্মাকে দর্শন করা যায় এবং সে দেখা দিতেও পারে। কিন্তু স্বপ্নে কখন দেখবে? তুমি যদি সেই বিদেহী আত্মার কথা চিন্তা করে ঘুমাও, সেই চিন্তাটা যখন তোমার মনে ঘুরপাক খাবে, তখন তোমার মন সেই আত্মার ধারে কাছে যাবে। আত্মার ধারে কাছে গেলে সেই মনের প্রতিচ্ছায়াটা তোমার মনে হৃদয়ে প্রবেশ করে তুমি সেটাই স্বপ্নে দেখতে পাবে, নইলে তাকে দেখা সম্ভব নয়। এটা হচ্ছে বাস্তব ঘটনা। আমাদের মনে দুটোই মাত্র ঐশ্বরিক ক্ষমতা আছে, একটা হচ্ছে মন, একটা হচ্ছে হৃদয়। মনটা আমাদের দেহ ছেড়ে যখন বেরিয়ে যায় তখনই আমরা ঘুমিয়ে পড়ি। মন সমস্ত জায়গায় ঘোরে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী জিনিস হচ্ছে মন। এর চেয়ে বড় দ্রুতগামী জিনিস আর সৃষ্টি হয়নি। সেই মনের সঙ্গে তার বিদেহী আত্মার যখন দেখা হয়, বিদেহী আত্মার দেখা হলেই তখন সে সেই প্রতিচ্ছবিটা তোমার হৃদয়ে পাঠায়। হৃদয়ে তখন ব্রেনকে অ্যালার্ট করে, তারপরে তুমি সেই স্বপ্নটা দেখতে পাও, ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাও। এটা হচ্ছে স্বপ্ন দেখার প্রধান ঘটনা। আর বিদেহী আত্মাকে দেখতে পাও কখন? মাত্র 72 ঘন্টার মধ্যে। এর মধ্যে তুমি যদি দেখতে পাও সেই আত্মাকে, তোমার পিতা কিংবা মাতাকে, তারা তুমি সচক্ষে দর্শন করতে পারবে। তারপরে ওনারা উদ্ধার হয়ে যাবেন। তারপর আর তুমি তাকে দেখতে পাবে না। কোনো মতেই সম্ভব নয়। প্ল্যান চেট করলেও সম্ভব নয়। এটা হচ্ছে বাস্তব সত্য ঘটনা। বুঝলে বন্ধুরা? তোমরা এটা ভালো করে মনে রাখ।